সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। রানীগঞ্জের 25 নম্বর ওয়ার্ড এলাকায় কবরস্থানের জমির ওপর বিগত বেশ কয়েক বছর ধরে টিএমসির পার্টি অফিস চলছিল। এই নিয়ে অভিযোগ পাওয়া মাত্রই রানীগঞ্জের এমএলএ পার্থ ঘোষ বলেন, আমি কবরস্থানের জমি কবরস্থান কমিটিকে ফেরত দেবার উদ্যোগ নিই, কারণ বিজেপি মনে করে যে ধার্মিক আস্থার সাথে যুক্ত কোনো কিছুরই রাজনৈতিক ব্যবহার হওয়া উচিত নয়। একটি পার্টি অফিস চলা কখনোই বাঞ্ছনীয় নয়। তাই আমি বিল্ডিংটিকে কবরস্থান কমিটির হাতে তুলে দেবার জন্য বলি এবং আজ সেই বিল্ডিংটি কবরস্থান কমিটিকে দেওয়া হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে রানীগঞ্জের কোথাও যদি ধর্মস্থানের সাথে যুক্ত কোনো সম্পত্তির রাজনৈতিক ব্যবহার হয়, তাহলে রানীগঞ্জের বিধায়ক হিসেবে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, কারণ এই ধরনের কাজকর্ম বিজেপি কখনো অনুমোদন করে না। বিগত 15 বছর ধরে টিএমসি এক সম্প্রদায় বিশেষকে নিজেদের কুষ্টিগত করে রেখেছিল। তারা মনে করত যে এই সম্প্রদায় বিশেষ তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু বিজেপির আমলে তা হতে দেওয়া যায় না, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ যে টিএমসির গত 15 বছরের দুর্নীতি আর চলতে দেওয়া যায় না। টিএমসি একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের হিতৈষী হওয়ার দাবি জানায়, কিন্তু দেখা যাচ্ছে যে আবার টিএমসির পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থানের জমি দখল করে নেওয়া হচ্ছে। কিন্তু বিজেপি এসব সহ্য করবে না। কোন রকম অনিয়ম বা দুর্নীতি বিজেপির আমলে চলবে না। বিধায়ক হিসেবে তিনি তার বিধানসভার প্রতিটি ওয়ার্ডে নজর রেখেছেন এবং কোথাও যদি এই ধরনের দুর্নীতি চোখে পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলুন শুনে নেব আমরা এমএলএ পার্থ ঘোষ কি বলছেন। আপনারা দেখেছেন যে 15 বছরের শাসনকালে তৃণমূল কংগ্রেস শুধু লোকের সম্পত্তি দখল করেছে, লুট করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে। এই যে কবরস্থানে যে পার্টির অফিস যেটা বানিয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে তারই একটা নিদর্শন। আজকে তার যারা ছিলেন আর কি দখল করে তারা হ্যান্ডওভার করেছে চাবি এবং কবরস্থানকে কবরস্থানের জায়গা ইউজ করতে দিয়েছেন। আজকে আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস আমি বলতে চাই যে যারা যারা এই অবৈধ কাজের সাথে তৃণমূল কংগ্রেসের লোকজনরা যারা জড়িত আছে, বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ বাড়ি বানিয়েছে, অবৈধ জায়গা দখল করে আছে, অবৈধ আপনার রাজাবান যারা দখল করে আছে অবৈধভাবে, আমি তাদেরকে বলবো আপনাদের মাধ্যম দিয়ে তারা ইমিডিয়েটলি সচেতন হয়ে যান এবং তারা যেন যে অবস্থায় মানে সরকারি জায়গা হোক বা কবরস্থানের জায়গা হোক বা যে জায়গায় যাদের নামে আছে, যারা এই জায়গা ব্যবহারের জন্য যারা নির্দিষ্টভাবে তাদের যারা অধিকারী, আমি বলবো যে তারা যেন কোনোরকমভাবে এই অবৈধ কাজ কারবারের সাথে না থাকে। তৃণমূল কংগ্রেস যদি আজকের দিনে এখনও সচেতন না হয়, তাদের লোকজন যদি সচেতন না হয়, আমি জানি, আমি বিধায়ক রানীগঞ্জ হিসেবে বলছি, আমি কিভাবে টাইট করতে হয় সেটা জানি। আস্তে আস্তে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 5 বছরের মধ্যে তার ফলাফল আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা তৃণমূল কংগ্রেসের লোকজন আছেন, অবৈধ কাজ কারবার থেকে বিরত থাকুন এবং অবৈধ জায়গা থেকে দখল মুক্ত করুন। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।